পূর্ববর্তী সরকারের সময় আমরা এইসব জিনিস দেখতাম। এখন ইন্টারিম সরকারের সময় যদি আমরা এইসব দেখি, তাহলে আমরা বুয়েটের ইঞ্জিনিয়াররা তাইলে আর দেশে থাকবে কেন? বেসিক্যালি আমরা ডিপ্লোমা বা টেকনিশিয়ানদের বিরুদ্ধে আন্দোলনটা করতেছিলাম আমরা, যে বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার স্বরূপ আমাদের যে দশম গ্রেডের চাকরিতে যে কোটাটা আছে, তারা 100% কোটা ইউজ করে, এবং ওইটা থেকে নবম গ্রেডে যখন মানে প্রমোশন পায়, সেটাতেও তারা অনেক কোটা ইউজ করে, কোটার চাইতেও বেশি অনৈতিকভাবে তারা প্রমোশনটা করে। তাহলে এই জন্য আমাদের দাবি একটাই ছিল যে এই কোটাটা রিমুভ করতে হবে সিস্টেম থেকে, জাস্ট এই দাবিটা। আর হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের বেসিক দাবি ছিল ভাই, এটা কোনো অতিরিক্ত মানে কোনো কিছু না। এরপর আমরা সবাই এখানে আমাদের ব্লকের কর্মসূচি ছিল আজকে, সেখান থেকে সবাই মিলে আমাদের সেখানে নারী শিক্ষার্থী ছিল, সবাই মিলে হচ্ছে ওইখানের সামনে গিয়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছিল। সেখানের মধ্যে পুলিশ এসে লাঠিচার্জ করছে, তারপর অনেকেই ওখানে আহত হয়েছে, তারপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, টিয়ার সেল নিক্ষেপ করছে। এরপর আমরা এখন এখানে এসে আমরা চিন্তা করতেছি যে আসলে আমাদের দাবিটাকে কোনো অযৌক্তিক কিছু ছিল, মানে আমাদের উপর কেন এই ধরনের হামলা হবে? মানে এটা আগে পূর্ববর্তী সরকারের সময় আমরা এইসব জিনিস দেখতাম। এখন ইন্টারিম সরকারের সময় যদি আমরা এইসব দেখি, তাহলে আমরা বুয়েটের ইঞ্জিনিয়াররা তাইলে আর দেশে থাকবে কেন ভাই? মানে দেশে থাকার তো আমি আর কোনো প্রয়োজনই দেখি না।